এবার শেখ হাসিনার কেনা রাশিয়ার 2 হেলিকপ্টার যেন বাংলাদেশের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। না পারছে আনতে, না পারছে চুক্তি বাতিল করতে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার 400 কোটি টাকা দিয়ে 2টি হেলিকপ্টার ক্রয়ের চুক্তি করে রাশিয়ার সাথে, যার মধ্যে 298 কোটি টাকা পরিশোধ করা হয়েছে। এখন মার্কিন নিষেধাজ্ঞার কারণে হেলিকপ্টার দুটি দেশে আনা কঠিন হয়ে পড়েছে। রাশিয়ার সঙ্গে চুক্তি মেনে হেলিকপ্টার আনলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন তৈরির আশঙ্কা রয়েছে। আবার রাশিয়ার সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বাংলাদেশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে কূটনৈতিক সমাধানের জন্য গত 31 জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পেয়েছেন। রাশিয়ার সঙ্গে করা চুক্তি শর্তগুলো পর্যালোচনা করার জন্য আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের কেনা হেলিকপ্টার দুটি MI-171A2 মডেলের। সরবরাহকারী প্রতিষ্ঠান JSC রাশিয়ান হেলিকপ্টার্স। তারা গত ফেব্রুয়ারিতে একটি এবং এপ্রিলে দ্বিতীয়টি পাঠাতে কার্গো বিমান ভাড়া করেছিল। তবে প্রতিষ্ঠানটির ওপর যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞা থাকায় হেলিকপ্টার আনার প্রক্রিয়া স্থগিত করে দেয় বাংলাদেশ সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে দুর্গম এলাকায় সন্ত্রাস দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে রাশিয়া থেকে 2টি হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত হয়। 2021 সালের 10 ফেব্রুয়ারি পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশ ও রাশিয়ান হেলিকপ্টার্স নামের প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুলিশের তৎকালীন মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং রাশিয়ান প্রতিষ্ঠানটির মহাপরিচালক আন্দ্রেয়াই ভগিনেস্কি স্মারকে সই করেন। 2021 সালের এপ্রিলে যুক্তরাষ্ট্র রাশিয়ার বেশ কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেয়। অথচ একই বছরের নভেম্বরে নিষেধাজ্ঞাভুক্ত JSC রাশিয়ান হেলিকপ্টার্সের সঙ্গে বাংলাদেশ সরকার চুক্তি সই করে। প্রশ্ন উঠেছে, নিষেধাজ্ঞার কথা জানার পরও কেন 298 কোটি টাকা পরিশোধ করা হলো? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, বিগত সরকারের করা এই চুক্তির কারণে এখন বিপাকে আছে বর্তমান সরকার। তারা হেলিকপ্টার দুটি আনার উপায় খুঁজছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, হেলিকপ্টার দুটি এখন রাশিয়ার ওয়্যার হাউসে বা গুদামে রাখা আছে। রক্ষণাবেক্ষণে খরচও হচ্ছে। চুক্তিপত্র অনুযায়ী হেলিকপ্টার না আনলে আর্থিক ক্ষতি আরও বাড়তে পারে। দুই পক্ষের মধ্যে করা চুক্তির এই ধারায় উল্লেখ আছে, চুক্তি ভাঙলে সরবরাহকারী প্রতিষ্ঠান ব্যয় করা পুরো অর্থ দাবি করতে পারবে। বিরোধ দেখা দিলে তা নিষ্পত্তি হবে আন্তর্জাতিক আরবিট্রেশন সেন্টারে। পুলিশ সদর দপ্তরের আশঙ্কা, বাংলাদেশ হেলিকপ্টার না নিলে প্রতিষ্ঠানটি মামলা করতে পারে। অবশ্য গত জুনে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের মতামতে জানিয়েছিল, বাংলাদেশ সরকার হেলিকপ্টার গ্রহণের দিকে এগোলে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে। আওয়ামী লীগ সরকারের 15 বছরে রাশিয়ার কাছ থেকে বেশ কিছু সমরাস্ত্র কেনা হয়েছিল। 2013 সালে সামরিক সরঞ্জাম কেনার জন্য রাশিয়ার সঙ্গে $100 কোটি ঋণ চুক্তি হয়। এছাড়া রাশিয়ার ঋণ ও কারিগরি সহায়তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করেছে বাংলাদেশ। সূত্র মতে, এই প্রকল্পের অর্থ লেনদেনেও মার্কিন নিষেধাজ্ঞার মুখে রয়েছে বাংলাদেশ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের একটি সূত্র জানিয়েছে, রূপপুরে রাশিয়ার ঋণের বিপরীতে বাংলাদেশের পরিশোধ করা অর্থ এখন বাংলাদেশ ব্যাংকে একটি বিশেষ হিসাব খুলে রাখা হয়েছে। নিষেধাজ্ঞার কারণে অর্থ রাশিয়ায় পাঠানো যাচ্ছে না। বাংলাদেশ ব্যাংক একবার অর্থ পরিশোধের চেষ্টা করেছিল, তবে ঝুঁকি মনে করে আর পরিশোধ করেনি।